সো দেখেন একটা ফুড অ্যারে মানে একটা আমরা হচ্ছে একটা অ্যারেকে ফুডের মধ্যে রাখলাম, এরপর সেই অ্যারে থেকে সবগুলো ভ্যালুকে ফর লুপের মাধ্যমে আমরা সুন্দর করে বের করে আনতে পারছি। কি বলেন সবাই, ঠিক তো নাকি? জি স্যার। ফর লুপ দিয়ে একটা অ্যারে থেকে সবগুলো ভ্যালুকে ধরে আনা যায়, নিয়ে আসা যায়, বের করে ফেলা যায়, কোনো প্রবলেম নাই। বাট ফর লুপ ছাড়াও আরেকটা লুপ আছে, এটাকে বলা হয় ফর ইচ লুপ। আমরা মনে আছে সবার, ওই যে হলুদ মার্ক করে রেখেছিলাম তাই না? একটা অ্যারের ভিতর থেকে যদি আপনি সবগুলো আইটেমকে খুঁজে বের করে ফেলতে চান, ফর লুপের মাধ্যমে বের করে ফেলা যায়, আমরা সবাই পারি অলরেডি। আমাদের আরেকটা কাহিনী হচ্ছে আমরা কিন্তু ফর ইচ লুপের মাধ্যমেও এই কাজটা করে ফেলতে পারি। কিভাবে সেটা দেখেন, আমি আপনাদেরকে খুব সুন্দর করে ভেঙে ভেঙে দেখাবো। সো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন। ফুড ডট ফর ইচ লেখার সময় ফর ছোট হাতের, ইচটা বড় হাতের। জাভাস্ক্রিপ্টে কিন্তু এভাবে আমরা লিখবো, ফুড শোনো ফর ইচ, আমি তোমার উপর একটা ফর ইচ লুপ চালাবো। এটা খুবই নাইস একটা জিনিস, এখানে সেমিকোলন দিয়ে দেন। ঠিক আছে, এবার এই ফর ইচ এর ভিতরে আমরা একটা ফাংশন লিখবো, মানে এটা যে করিতে আমরা দেখেছিলাম এরকম দেখে থাকি ফাংশন, এটাকে কল ব্যাক ফাংশন বলা হয়। এই ফাংশনটাকে কি বলা হয় বলেন দেখি সবাই? কল ব্যাক ফাংশন। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। সবাই কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। নাইস, এটা কষ্ট কম, এখানে লেন্থ নেওয়া লাগে না, আই নেওয়া লাগে না, কোনো ঝামেলা করতে হয় না। আবার দেখাচ্ছি, ফুড হচ্ছে একটা অ্যারে, ভালো কথা। ডট আমি এখন ফর ইচ লুপ চালাবো। সো ফর ইচ এর সিস্টেম হচ্ছে ফর ছোট হাতের, ইচ বড় হাতের। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। নাইস, এই যে কাজ শেষ। এবার এই ফর ইচ এর ভিতরে আমি এখন কল ব্যাক ফাংশন নিব, অর্থাৎ ফাংশন কথাটা লিখবো ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এইভাবে ফাংশন লেখার সিস্টেমকে বলা হয় কল ব্যাক ফাংশন। হ্যাঁ, আমাদের একটা লিস্ট ছিল, কল ব্যাক ফাংশন, ক্লোজার ফাংশন, হ্যাঁ, তারপরে ছিল হচ্ছে আপনার প্রমিস ফাংশন, অ্যাসিং অ্যাওয়েট ফাংশন। এগুলো কিন্তু আলোচনা সামনে আসবে, শুধু নামগুলো আমাদের জেনে রাখা জরুরি আর কি। এবার আসুন শুরু করা যাক। আমরা কল ব্যাক ফাংশন নিয়ে ফেললাম। এবার এই জায়গায় একটা ভেরিয়েবল নেন, যে ভেরিয়েবলের কাছে যেহেতু ফুড হচ্ছে একটা অ্যারে, তাহলে সিরিয়ালি সে প্রত্যেকটা ভ্যালু এক এক করে সে ধরে ফেলবে। তাহলে ফুড হচ্ছে একটা অ্যারে, ফর ইচ লুপের মাধ্যমে ফুড ভেরিয়েবলের প্রত্যেকটা ভ্যালু এক এক করে ধরার জন্য এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম। আমি নিলাম হচ্ছে সাপোজ ডাটা। তাহলে এই ডাটার কাছে একটা একটা করে ভ্যালু কিন্তু চলে আসবে। আমি কি সবাইকে বুঝাতে পারলাম নাকি? জি স্যার। বুঝতে পারছেন? আমি কনসোল লগে চলে গেলাম, আমরা সুন্দর মতন ডাটাকে পেস্ট করে দিলাম, রিলোড দেন। কত সহজ দেখেন, এটা বরং আরো আরো অনেক বেশি সহজ, অনেক বেশি ইজি। আমরা ফর ইচ লুপের মাধ্যমে একটা এর মধ্যে যত ডাটা আছে সবগুলো ডাটাকে আমরা কনসোলে কিন্তু খুব সহজেই প্রিন্ট করে ফেলতে পারলাম। বলেন কি পারবো তো সবাই নাকি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কঠিন লাগছে? ইজি স্যার। না স্যার, এটা আগেরটার চেয়ে এটা অনেক ইজি, অনেক মজা লাগছে। প্যারামিটার হিসাব দেখবার ভালো ভালো তো আরেকবার। প্যারামিটার কোনটা? ডাটা ছাড়া অন্য কিছু লিখলে কি হবে? ডাটার জায়গায় আপনি যা কিছু লেখেন, আপনি ফাটা লিখেন, কোনো সমস্যা নাই। নিচে সেটা যা খুশি ফাটা লিখবেন। এই যে ফাটা দিয়ে হচ্ছে, তারপরে ঘাটা লিখেন আপনি। বিষয়টা ভাই আবার একটু ক্লিয়ার করে। আচ্ছা, কি মানে আপনি মানে পুরো লোকটা আরেকটু কিভাবে আসলো? আচ্ছা, সবাই খেয়াল করে দেখেন, আমি আবারও দেখাচ্ছি। খুবই সিম্পল জিনিস, শুধু স্ট্রাকচারটা আপনি শুধু মনে রাখবেন, তাইলে আপনার কাজ করবে। এবার দেখেন, আমরা আমাদের আসলে লাগবে একটা অ্যারে বানাইতে হয় কিভাবে। আমরা অলরেডি অ্যারে বানাইতে পারি, এতে কোনো সন্দেহ নাই। নাইস। নেক্সট, আমরা অ্যারে যে বানাই ফেললাম, এই অ্যারের ভিতর থেকে ডাটাগুলোকে বের করে আনতে হবে আমাদেরকে, সবগুলা ডাটাকে বের করে আনতে হবে। সো বের করানোর জন্য আমরা একটু আগে দেখেছিলাম একটি অস্থির জিনিস, কি ফর লুপ, নাকি কি বলেন সবাই? কিন্তু ফর লুপের চেয়ে সহজ হচ্ছে আরো দুইটা লুপ আছে। সেই দুইটা লুপের একটা লুপের নাম হচ্ছে ফরইচ। আপনি সরাসরি ফরইচ লুপটাকে আমরা ধরবো কিভাবে? আপনি প্রথমে অ্যারেটাকে ধরেন, এই ফুড তো এখন একটা অ্যারে, তাই না? ওকে, এবার ফুড ডট ফরইচ লুপটা এইভাবে করতে হয়, লিখতে হয়। বুঝতে পারছেন সবাই নাকি? জি স্যার। এবার আমরা এখানে কল ব্যাক ফাংশন নিব। ঠিক আছে, ফাংশন লিখবো ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। আপনাদের শুধু এই জিনিসটাই নতুন, এই কল ব্যাক ফাংশন নিয়ে অনেক কথা সামনে হবে। জাস্ট এটার ভিতরে আমরা ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করে এটার ভিতরে আসলে আমরা ঢুকবো, ফরইচের ভিতরে আমরা ঢুকলাম। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। এবার এই কল ব্যাক ফাংশনের এখানে যে কোনো নামে একটা ভেরিয়েবল নিব। আমি নিলাম হচ্ছে ডাটা। এই ডাটার কাছে একটা একটা করে কিন্তু সবগুলো ভ্যালু আসতে থাকবে। এটা হচ্ছে আমাদের মূল সিস্টেমটা আর কি। এবার আমরা যদি এখানে কোনো টেনশন খুব কম, আপনি কনসোল লগে গিয়ে শুধু ডাটাকে দিয়ে দেন, দেখেন একটা একটা করে কিন্তু সে কি করবে, যতগুলো ডাটা ছিল সে অটোমেটিক একটা লুপ চালাই দিচ্ছে আর কি। লুপ চালিয়ে সে কি করছে, ডাটার কাজ কি বলি, ডাটা সে যেটা করছে, সে প্রথমে ফুডের কাছে গেছে, গিয়ে পাইছে প্রথমে এই ভ্যালুটা পেয়ে গেছে আলু, সে আলু ধরে প্রিন্ট করেছে, আবার গেছে তখন সে পেয়ে গেছে পটল এখানে প্রিন্ট করেছে, আবার ফুডের কাছে গেছে তখন সে পেয়ে গেছে লাউ। ব্যাপারটা বুঝছেন তো সবাই কেমনে কাজ করছে নাকি? জি স্যার, বুঝতে পারছি স্যার, হয়ে গেছে। সবাই কি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। এখন
এই যে চেহারাটাকে আমরা একটু চেঞ্জ করি। আমরা অ্যারো ফাংশন শিখেছিলাম তাই না? এই ফাংশন কথাটা বাদ দিয়ে আপনি এখানে যদি অ্যারো দিয়ে দেন তাহলে কিন্তু আমাদের অ্যারো ফাংশনের মাধ্যমে কিন্তু সেম কাজটা আমরা করতে পারবো। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। কেউ কথা বলছি না, সবাই কি বুঝতে পারছেন? সবাই জি নাকি? স্যার, জি স্যার। নাইস। অ্যারো ফাংশনে যদি একটা প্যারামিটার হয় তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট না দিলেও কাজ করে, আমরা কাজ সবাই করবে, অলরেডি জানি। হ্যাঁ। সবাই কি দেখতে পাচ্ছেন কাজ করে? জি জি স্যার। স্যার। অ্যারো ফাংশনে একটা যদি লাইন হয় সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে। না এটা দিলেও আমরা চলে। শিখছিলাম। দেখেন মানে চেহারা চেঞ্জ করতেছি আর কি। ঠিক আছে, আপনার সেমিকোলনও দেওয়ার দরকার নাই, সেকেন্ড ব্র্যাকেটও দেওয়ার দরকার নাই। অর্থাৎ আমরা স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন? কত মজা না? দেখেন কাজ করছে। জি একই অঙ্গে বহুরূপ স্যার। হ্যাঁ, একই অঙ্গে বহুরূপ। ও আচ্ছা, এটা বলছিলাম আমি ক্লাসের মধ্যে নাকি? জি স্যার। দেখছেন, ফরইচ লুপের মাধ্যমে একটা একটা করে ভ্যালু ডাটার কাছে আসতেছে, ডাটা থেকে সেটা এক এক করে কনসোলে যাচ্ছে। আমরা কিন্তু লুপটাকে এক লাইনেও কিন্তু সলিউশনটা বের করে ফেলতে পারছি। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম ফরইচ লুপের মাধ্যমে কিভাবে আমরা একটা অ্যারের ভিতরে সবগুলো ডাটা খুঁজে বের করে ফেলবো? এটা কি জি স্যার। ফরইচ এর অ্যারো ফাংশন না? ফরইচের অ্যারো না, ফরইচ হচ্ছে ফরইচ। এখানে একটা কলব্যাক ফাংশন ছিল, এটা আমরা অ্যারো বানাইছি। দেখেন এই যে আবার আগের জায়গায় চলে যাচ্ছে, এই দেখেন এটা হচ্ছে ফরইচ। ঠিক আছে, কিন্তু ফরইচের ভিতরে আমরা এই ফাংশনে, এটা আমাদের রেগুলার ফাংশন ডিক্লারেশন যেটা ছিল তাই না সিস্টেমটা, জি এইটাকে আমরা চাইলে অ্যারো বানাতে পারি। ফাংশন কিওয়ার্ডটা বাদ দিব, এগুলো আমাদের পুরাতন পড়া, বুঝছেন না? জি, এখানে জি, গেলে জি। অ্যারো সাইন দিয়ে দিব, শেষ, কাজ করছে। এরপর যদি আমার অ্যারো ফাংশনের ভিতরে সিঙ্গেল লাইনের কোনো কিছু হয় তাহলে আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেটটা বাদ দিয়ে দিতে পারি এবং আমরা এটাকে পুরোপুরি একটা লাইনে নিয়ে আসতে পারি। দ্যাটস ইট আমি মনে হয়। এবং এখানে কোনো সেমিকোলন আমরা ব্যবহার করব না। এই দেখেন হয়ে গেছে কাজ। এই মানে দুইটা ছাড়া কি অন্য কোনো ফাংশন দিয়ে আমরা এটাই কল করতে পারি? অন্য কোনো ফাংশন বলতে ফরইচ ছাড়া? কলব্যাক ফাংশন আর অ্যারো ফাংশন ইউজ করলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুইটাই আরো দুইটা আছে না? আর কিছু না, আর কোনো ফাংশন নাই। এই দুটো দিয়ে আমরা আসলে ব্যবহার করতে পারবো। সবাই কি বুঝতে পারছেন? এই সিনট্যাক্সটা চেনা এখন চেনা লাগবে তো নাকি? জি জি জি। জি স্যার। জি। অ্যারো ফাংশন। আমাদের রিয়েক্টে কিন্তু এই কাহিনী করা লাগবে। চেহারা কিন্তু লুপের এমন হবে। সো মানে এইগুলা কিন্তু ভুলে যান না কেউ আবার। ঠিক আছে, জি বলেন। ভাই আমরা যেমন একটা ফাংশনের মাধ্যমে সবগুলো ডাটাকে নিয়ে আসছি, আমি যদি কিছু সিঙ্গুলার ডাটাকে নিয়ে আসতে হলে তখন কি করা লাগবে? আচ্ছা, এটা আমাদের সামনে আসবে, এটা আমি এখন আলোচনা করবো না। কেন? কারণ আমাদের সামনে কিন্তু আসবে ফিল্টারিং। ঠিক আছে, অনেক বড় ডাটা স্ট্রাকচার থেকে আমাদের কিছু স্পেসিফিক ডাটাকে ধরে নিয়ে আসে, এটা আমরা পরে দেখবো আর কি। কেমন? স্যার আরেকটা কনফিউশন ছিল স্যার, ফরইচ লুপটা কি শুধুমাত্র এই অ্যারে ফাংশনের ইয়েস, ফরইচ লুপ শুধুমাত্র অ্যারের মধ্যে, অ্যারের জন্য কাজ করে। ফরইচ লুপ দিয়ে আপনি কি করতে পারবেন না? অন্য কিছুর জন্য কাজ করতে পারবেন না। ফরইচটা শুধু অ্যারের জন্য, অ্যারে থেকে ডাটা বের করার জন্য কাজ করবে। কলব্যাক আবার কই পেলেন? কলব্যাক কই পেলেন? না না, ফরইচের ভিতরে আমরা কলব্যাক ইউজ করেছিলাম, তারপরে অ্যারো ইউজ করেছি, তারপর সিঙ্গেল অ্যারো ফাংশন ইউজ করেছি, তারপর এইভাবে ইউজ করেছি। ওকে, জি জি জি। তাহলে ফরইচ অ্যারো ফাংশনে কি এক লাইন, হ্যাঁ বলেন একটা লাইন শুধু কল করা যায় নাকি? এটা এখন তো আমাকে বলতে হচ্ছে, আপনি ওই দিন কই ছিলেন বলেন? অ্যারো ফাংশনকে যে এক লাইনে লেখা যায় এটা আমরা দেখছি না। শুধু তাই না, এই যে ফার্স্ট ব্র্যাকেট না দিলেও চলবে, বুঝতে পারছেন? সবাই কিন্তু ভাজা করবেন। আরে ভাজা না, বুনা করবেন প্রত্যেকটা ক্লাস যখন শেষ হয়ে যাবে ক্লাসগুলো কি করতে হবে বলেন সবাই? ট্রাই করতে হবে। মানে বাংলায় যদি বলি ভাজা করবেন, বুনা করবেন, বারবার দেখবেন। ব্রেনস্টর্মিং এর কথা বলেছিলাম আপনার মধ্যে। আপনারা যখন ফ্রি থাকেন তখন বোধহয় আকাশের দিকে তাকিয়ে কি যে ভাবেন, মানে শুধু জাভাস্ক্রিপ্ট ভাববেন এই 6 মাস 8 মাস, বুঝছেন তো সবাই নাকি? জি স্যার। হ্যাঁ, অন্য কিছু চিন্তা করলে কিন্তু তখন সমস্যা হবে আর কি। সো সবাই কি পুরো ব্যাপারটা ক্লিয়ার? ফরইচ লুপের মাধ্যমে আমরা অ্যারে থেকে সবগুলা ডাটা খুঁজে বের করে আনতে পারলাম সবাই? জি স্যার। জি স্যার। ফরইচ লুপের মাধ্যমে আমরা একটা অ্যারে থেকে সবগুলা ডাটা খুঁজে বের করে ফেলতে পারি। নাইস। আরো একটা লুপ আছে সেম ফরইচের মতনই কাজ করে, সেটা হচ্ছে ম্যাপ। কি নাম তার বলেন সবাই? ম্যাপ। ফুট ডট ম্যাপ, সেম ফরইচের অল্টারনেটিভ আর কি। এখানে আমরা কলব্যাক ফাংশন নিব। সো ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, সেম আমি কনসোল লগ, এখানে আবার সেম নিব আমি যা খুশি নিই ডাটা, সেই ডাটাকে আমি এখানে দিয়ে দিব, তার কাছে দিয়ে দিব আর কি। দেখেন আমার সব চলে আসছে। কি পারবো তো সবাই নাকি? একই জিনিস। এটাকে আপনি অ্যারো বানাই ফেলতে পারেন। আপনি এই তো আসতেছি, একে অ্যারো বানাইতে পারেন আপনি সুন্দর মতন। অ্যারো ফাংশন বানাই, অ্যারো ফাংশন নিয়ে আসেন। নাম্বার 1, অ্যারো ফাংশনে যদি একটা প্যারামিটার হয়, এটার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ না করলেও চলে, কাজ করছে। একটাই যদি লাইন থাকে, একটা লাইন অ্যারো ফাংশনের ভিতরে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকেও
বাদ দিয়ে দিতে পারি। এই জিনিসগুলো আমার মনে হয় আপনাদের এখন সবার ক্লিয়ার, এবং আমরা সেমিকোলন এখানে ব্যবহার করব না, তখন বাস কাজ শেষ। আমরা এখন যদি কনসোল লক করে নিচের লাইনে নিয়ে আসি তাহলে কি কাজ করবে না? নিচে লাইনে বলতে মানে এখানে ফাংশনের পরে একটা ইন্টারপ্রেস করলে এটা তো নিচের লাইনে মানে 9 নম্বর লাইনে আসবে, তখন কি কাজ করবে? মানে এরোটার পরে আর কি একটা মানে উনি চাইতেছে এক লাইন বাইন্ডার দুই লাইন করতে। না এরো এর ফাংশনের যে এরো চিহ্নটা আছে না, ওটা এরর পরে এখানে যদি আনেন তাহলে আপনি রিলোড দেন, কাজ করছে। ঠিক আছে, তবে আমি বলি এখানে আনবেন না। ঠিক আছে, এখানে কেন আনবেন না আমি একটু বলি। কারণ ফাংশনের মতো মনে হবে না সেটা। না ফাংশনের মতো মনে হবে না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমরা আসলে একটা সময় শিখবো JSX JavaScript XML শিখবো, ঠিক আছে, এবং আমাদের বেবলের কিছু কাজ থাকবে, আমাদের হচ্ছে আপনার আরো অনেকগুলো মজার জিনিস শিখবো, ওয়েব পেজ নিয়ে আমরা কাজ করব। তো ওই বিষয়গুলো যখন আসবে তখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি যে কোনো ভাবে জাভাস্ক্রিপ্ট লিখেন না কেন, আমাদের ব্রাউজার কিন্তু পুরাতন জাভাস্ক্রিপ্টটাকেই চিনে। বুঝতে পারছেন? এটাই আমি এখন কথা বলবো না, কারণ কিছু বিষয় আছে আমি ক্লাস নেওয়ার সময় অনেক কিছু নিয়ে আলোচনা করছি না এখন, কারণ সময় আসে নাই এখনো, বুঝেন না ব্যাপারটা। এখন মানে আপনার একটা সময় আমি সব বিষয় নিয়ে আলোচনা করবো যে আসলে জাভাস্ক্রিপ্টের আমাদের যে ব্রাউজার সে আসলে কোন প্যাটার্নটা বুঝে আসলে, বুঝতে পারছেন? সো তখন আসলে এই বিষয়গুলো আলোচনায় চলে আসবে। আর এখন আলোচনা করার সময় আসে না, আমরা আগে সবকিছু শিখতে হবে। দেখবেন আস্তে আস্তে সব আলোচনা করবো আমি, আস্তে আস্তে দেখবেন সবকিছু আপনারা আসলে বুঝে যাবেন। বাট আপাতত মনে রাখেন আমরা আসলে কি করবো, এই প্যাটার্নে এক লাইনে লিখবো। এখন আপনার মনে হলো আচ্ছা আমি তো এখানে একটা এন্টার দিয়ে নিচে লিখলো, কাজ করছে, এভাবে করি, হ্যাঁ কাজ করছে, লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এখন দরকার নাই, আপনি চিন্তা করতে পারেন এটাকে একটা এন্টার দিয়ে লিখি, দেখেন এটাকে এন্টার দিলে কাজ করছে না, বাট এটাকে একটা এন্টার দিয়ে নিচে লিখলে কিন্তু সে কাজ করছে। বাট আমার কথা হচ্ছে কি যে এখন আপনার এক লাইনই রাখেন, এটা নিচে কেন নামার পর কেন কাজ করতেছে, ঠিক আছে? সো এই বিষয়গুলোর আলোচনা আমরা পরে একটা সময় করবো আসলে, বুঝতে পারছেন সবাই? আর JSX যখন ইউজ করবো তখন দেখবেন এই প্যাটার্নগুলো আরো চেঞ্জ হবে। সবাই কি ক্লিয়ার? ওকে নাইস। সো এই ছিল মোটামুটি আমাদের অবস্থা। আমরা খুব সুন্দরভাবে একটা অ্যারের ভিতর থেকে ডাটাগুলোকে ফর লুপের মাধ্যমে বের করে আনতে পারলাম। আমরা খুব সুন্দরভাবে একটা অ্যারের ভিতরে থাকা ডাটাগুলোকে আমরা হচ্ছে আপনার ফরইচ লুপের মাধ্যমে বের করে আনতে পারলাম। আমরা খুব সুন্দরভাবে একটি ডাটা থেকে আমরা সবগুলো একটি অ্যারে থেকে আমরা সবগুলো ডাটাকে ম্যাপের মাধ্যমে বের করে আনতে পারলাম। ভুলেও কখনো এই তিনটা নিয়ম ভুলে যাওয়া যাবে না, যে কিভাবে একটা অ্যারের ভিতর থেকে সবগুলো ডাটাকে ধরে 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 খুঁজে বের করে আনা যায়। আমি কি সবাইকে বুঝাতে পারলাম নাকি বলেন তো দেখি সবাই? জি স্যার। জি স্যার। ওকে নাইস। আমি আরেকটা টপিক নিয়ে কথা বলে আমরা ব্রেকে চলে যাব। আসলে টপিকটার নাম হচ্ছে, হ্যাঁ বলেন। যদি আমরা ধরেন এই ফাংশনের মাধ্যমে এই যে আপনার যে শাকসবজির যে নাম লিখছেন আলু অথবা যে শাকসবজি আর কি, মানে ফল আলাদা করবো এন্ড আপনার যে সবজি যেগুলো আছে মানে কয়টা আছে এভাবে করা যাবে? অবশ্যই এগুলো আমরা করবো, বাট নট নাও, আমাদের এখনো সেই সময় আসে নাই। ঠিক আছে, আমরা অবশ্যই এটা করবো। মানে আমি বলি ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম নিয়ে আমি একটা ক্লাস নেব, যেটা অসাধারণ একটা ক্লাস হবে আমাদের, বাট এখন না, বুঝতে পারছেন? অর্থাৎ এই যে অ্যারে এবং আমরা নেক্সট ক্লাসে শিখবো অবজেক্ট। অ্যারে এবং অবজেক্ট হচ্ছে ডাটা স্ট্রাকচার তৈরি করার জন্য বেস্ট, বুঝতে পারছেন? এবং সামনে আসবে জেসন, মানে আমাদের পুরো অস্থির অবস্থা হয়ে যাবে বলা যায়। সো আমরা আসলে এই বিষয়গুলো, যেমন আপনি যে প্রশ্ন করেছেন, এই বিষয়গুলো আসলে আমরা করবো, বাট আজকে না, এটা সামনে আসবে। আসলে আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি? বুঝতে পারছেন? আমরা আস্তে 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 একটা সময় গিয়ে দেখবেন যে আপনি কি হয়ে গেছেন, একবারে সবকিছু বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ছোট্ট একটা জিনিস দেখে একটা ব্রেকে চলে যাবো। দেখেন এই যে অ্যারে আমরা ডিক্লেয়ার করলাম, কিভাবে ডিক্লেয়ার করলাম সবাই দেখেন তো দেখি। কনস্ট ফুড ভেরিয়েবলের মধ্যে বা কনস্ট্যান্টের মধ্যে আমরা কিন্তু এই যে থার্ড ব্র্যাকেট শুরু শেষের মাধ্যমে আমরা একটা অ্যারে ডাটা স্ট্রাকচার তৈরি করে ফেলতে পারলাম। কিন্তু এইভাবেও অ্যারে তৈরি করা যায়, বাট আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ডিফল্ট অ্যারে তৈরি করার জন্য নিউ অ্যারে, অর্থাৎ একটা কি রয়েছে, জাভাস্ক্রিপ্টের একটা কনস্ট্রাক্টর ফাংশন আছে অ্যারে। এইভাবেও অ্যারে তৈরি করা যায়, বুঝতে পারছেন সবাই নাকি? এটা পার্থক্যটা কি? কনস্ট্রাক্টর অ্যারে, হ্যাঁ কনস্ট্রাক্টর অ্যারে কনস্ট্রাক্টর ফাংশন। পার্থক্য হচ্ছে একটা, সেটা হচ্ছে এইটা ডেপ্রিকেটেড, মানে এটা ইউজ করা যাবে না এখন, এটা ইউজ করতে নিষেধ করা হচ্ছে, মানে এটা ওল্ড, বা এটাকে এখন আর অ্যালাউ করা হয় না। ঠিক আছে, সো আমাদের জানতে হবে, অ্যালাউ করা হোক বা না হোক, অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ প্রোগ্রামার, ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ দিস। আপনাকে জানতেই হবে যে এটা কি, বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। বাট আমরা এটা জানলাম বা শিখলাম, এইভাবে
ভাবেও অ্যারে ডিক্লেয়ার করা যায়, যেমন আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে না করেও আমরা নিউ অ্যারে সুন্দর করে বিশাল বড় একটা অ্যারে বানিয়ে ফেলতে পারলাম। দেখেন অ্যারে হয়ে কিন্তু গেল। আমরা এইভাবে করব না, তাই তো? আমরা এভাবে করব না। কেন করব না? কারণ এই জিনিসটা এখন আর এভাবে মানে আপনার হচ্ছে চলে এটাকে না। অ্যালাউ করা হয় না। চলে না বলতে এটা ডিপ্রিকেটেড, মানে এটাকে নিষেধ করা হয়। স্ট্যান্ডার্ড না এটা আচ্ছা এখন আচ্ছা আর। আচ্ছা। স্ট্যান্ডার্ড না বলতে এটাকে জাভাস্ক্রিপ্ট হচ্ছে যারা নিয়ন্ত্রণ করেন একমা, ওনারা আসলে এটাকে কি করছেন, মানে এটাকে অ্যালাউ করছেন আর কি, যে এইভাবে তোমরা নিবা, এভাবে নিবা, ইগনোর করছে ওরা। ইগনোর করছেন। এদের সুন্দর শব্দ বলেছেন আসলে। সো আশা করি সবাই ক্লিয়ার নাকি? আমরা কি সবাই বুঝতে পেরেছি সবাই? জি স্যার।